ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কি কেবলই ঝড়ের আগে পূর্বাভাস? ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি আর লেবাননে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। তেলের বাজার অস্থির আর শান্তি আলোচনার ভবিষ্যৎ সুতোর উপরে ঝুলছে। ইসলামাবাদের বৈঠকে কি মিটবে এই সংকট, নাকি শুরু হবে মহাযুদ্ধ? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের সর্বশেষ আপডেট এবং নেপথ্যের ভূ রাজনীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখনও থামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি আসল চুক্তি না মেনে চলে তবে এমন সামরিক ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী এবং সকল সৈন্য ইরানের আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না ইরান পরমাণু অস্ত্র ত্যাগ এবং হরমুজ প্রণালীকে নিরাপদ রাখার পূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ মার্কিন সেনারা সরবে না। ট্রাম্পের ভাষায়, মার্কিন সামরিক বাহিনী এখন কেবল বিশ্রাম নিচ্ছে এবং পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন সুতোর উপর ঝুলছে। যদিও ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি হয়েছে, কিন্তু 2 পক্ষের দাবি একেবারেই ভিন্ন। ইরান সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে, যাকে ট্রাম্প ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে লেবাননে। ইসরায়েল দাবি করেছে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 182 জন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইরান হুমকি দিয়েছে যে এভাবে শান্তি আলোচনা চালানো অযৌক্তিক। সংঘাতের এই আবহ সরাসরি প্রভাব ফেলছে বিশ্ববাজারে। অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $97 ছাড়িয়েছে। আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটবে নাকি এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাবে।